কোনো একদিন রাতের বেলায় হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু মোমবাতি জ্বালিয়ে দেশের জন্য ভালো কোনো একটি কাজ করতেছিলেন। ঠিক এমন সময়ে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর পরিবারের কিছু সদস্য তার কাছে আগমন করলেন। কিন্তু এখানে মজার বিষয় হলো, ঠিক তখনই হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং সাথে সাথে আরেকটি মোমবাতি জ্বালিয়ে দিলেন। এরপর অতিথিদের খোঁজ খবর নিতে লাগলেন। মেহমানদের সাথে কৌতূহলী এক ব্যক্তি হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে দেখে আগের মোমবাতিটি কেন নিভিয়ে দিলেন এবং নতুন করে আরেকটি মোমবাতি জ্বালালেন? এটার কারণ কি, আমাদেরকে একটু বলবেন? তখন খলিফাতুল হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আগের মোমবাতিটি ছিল রাষ্ট্রীয় সম্পদের। আমি এই বাতিটি দিয়ে রাষ্ট্রীয় কাজ করতেছিলাম, কিন্তু তোমরা আমার আত্মীয়, তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেক কথাই হবে। আর আমার নিজের জন্য আমি জনগণের কোনো সম্পদ ব্যয় করতে পারি না, এটা অন্যায়। আর এইসব সম্পদের বিষয়ে আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিতে হবে। তাই তোমাদেরকে দেখে আমি ওই মোমবাতিটি নিভিয়ে দিলাম আর আমার ব্যক্তিগত মোমবাতিটি জ্বালিয়ে দিলাম। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর এই কথা শুনে তার মেহমানরা অবাক হয়ে গেলেন, কারণ তারা এসেছিলেন আত্মীয়তার সুযোগে তার কাছ থেকে সুবিধা উপভোগ করার জন্য। কিন্তু তার এই জবাবে তারা হতভম্ব হয়ে গেলেন, আর কোনো আবদার রাখতে পারলেন না, আবদার রাখার সাহস পেলেন না। কারণ তারা ভাবলেন, সামান্য মোমবাতি নিয়ে খলিফার মধ্যে এত সতর্ক এবং এত সাবধানতা, যা দেখে তারা আর কোনো কিছু বলতে সাহস পেলেন না। অন্য এক সময় একজন লোক খলিফার কাছে এসেছিলেন অবৈধ সুবিধা নিতে। তিনি হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর কাছে অবৈধ প্রস্তাব রাখলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার অবৈধ প্রস্তাব রাখলেন না। তিনি লোকটিকে বোঝানোর জন্য কিছু কাঠখড়িতে আগুন ধরালেন এবং লোকটিকে বললেন, তুমি এই জ্বলন্ত আগুনে কিছুক্ষণ তোমার হাতটা ধরে রাখো, তারপর আমি তোমার অবৈধ অনুরোধ রাখার চেষ্টা করব। এই কথা শুনে লোকটি অবাক হয়ে গেলেন এবং ভয় পেয়ে গেলেন। লোকটি ভয় পেয়ে বললেন, আমি যদি আগুনে হাত রাখি তাহলে তো আমার হাত পুড়ে যাবে। না না, আমি আগুনে হাত রাখতে পারবো না। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি দুনিয়ার এই সামান্য আগুনকে ভয় পাচ্ছ, অথচ তুমি আমাকে জাহান্নামের ওই কঠিন আগুনে চিরতরে নিক্ষেপ করতে চাচ্ছ। না, এটা হতে পারে না। আমি তোমার অবৈধ প্রস্তাব রাখতে পারবো না। সুতরাং তুমি তোমার অবৈধ প্রস্তাব নিয়ে ফেরত চলে যাও। লোকটি নিজের ভুল বুঝতে পারলেন এবং সেখান থেকে চলে গেলেন। বন্ধুরা, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের আমিরুল মুমিনিন। তিনি রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও রাষ্ট্রের কোনো সম্পদ বেহিসাবি ও অবৈধভাবে খরচ করেননি। তিনি রাষ্ট্র পরিচালনা করে জনগণের কাছে এমন শিক্ষা দিয়েই গেছেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ।